আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চার বন্ধু আমরা রওনা হচ্ছি কোটচাঁদপুর এবং সেখানে আমরা হচ্ছে যে বলুহর বাওরে যাব। তো আমরা অলরেডি গোপালপুর ক্রস করছি। তো মাসুম এবং রানা আছে পিছনে, দুজন হেলমেট পরিহিত। তো যাই হোক, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আসলে কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। তো বিভিন্ন কারণে আমরা যেতে পারিনি, তবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা মোটরসাইকেল ট্যুর দেবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি অলরেডি। ওরা দুজন ভুল করে অবশ্য সামনে চলে গিয়েছিল, রানা এবং মাসুম। তো তারা আবার ফিরে আসছে এবং আমরা একসাথে রওনা হব। এই যে তারা চলে আসছে, তো একসাথে আমরা আসলে ঢুকে পড়ছি যে বলুহর বাওর, সে বাওরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর রাস্তা, প্রাকৃতিক যে দৃশ্য ভালো লাগছে এবং আসলে অনেকদিন পরে কোথাও এভাবে ঘুরতে যাচ্ছি, সেজন্য অনেকটা উৎসাহ আনন্দ কাজ করছিল মনে। এবং মাসুম, রানা, আমি, রিপন আমরা হচ্ছে যেখানে যাই আসলে একসাথে যাই। তো সেই ক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা চলে এসেছি, এই যে আমরা বাওরের যে গেট আছে, যে গেট সেখানে প্রবেশ করলাম। এখানেও আসলে সুন্দর পরিবেশ। অনেক আগে একবার এখানে এসেছিলাম, সে সময় আসলে স্কুলের যে প্রাইভেট যেখানে পড়তাম আসলে সেখান থেকে ট্যুরে আসছিলাম। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর আসলে পরিবেশটা। তো সামনের দিকে যাব, যে আসলে আমাদের মূল উদ্দেশ্য যেটা পাওয়ার দেখা, সেই দিকে আমরা রওনা হব। তো আসলে এখানে একটা পার্ক মেরে দেখে গেলাম যে আসলে পরিবেশটা কেমন। খুব বেশি লোকজন নেই এখানে, তো আসলে ফাঁকায় ফাঁকায় আমরা চলে আসলাম। সামনের দিকে মাসুম এবং রানা, তাদের যে মূল টার্গেট সেই দিকে তারা রওনা হচ্ছে। এই জায়গাটা আসলে আমি আগে যখন এসেছিলাম এরকম ছিল না, বা এরকম কোনো ঘর ছিল না। তখন সম্ভবত আমরা এর আগে আসছিলাম 2010 সালে। এর মধ্যে আর কখনো যাওয়া হয়নি, 14-15 বছর আগের ঘটনা। তো এসছি অনেক, মানে এখানে কস্তুরী আসলে, এবং অনেক বড় ভবন। এর আগে অনেক আগে আসছিলাম, আসলে খেয়াল নেই আমার, আসা হয়নি সেরকমভাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি কোটচাঁদপুর বলুহর বাওরে। সেখানে আমরা চারজন অনেক দিন পর আসলে একটু ঘুরতে মন চাইলো, তাই আমরা এসেছি। এখন আমি মাসুম বিল্লার কাছে এই যে সে যে এসেছে এই বিষয়ে তার অনুভূতি জানতে চাই। মাসুম বিল্লা, আসলে জোরে কর, নাহলে উঠবে না এর মধ্যে। আসার প্ল্যান ছিল, আসবো করে আসা হয়নি। তো আশা ভাই কেমন আছে সেরকম অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগলো। আমরা সবাই একত্রে আসলে প্রাকৃতিক জিনিস দেখতে অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এখন শীতকাল, তো পানিটা অনেক কমে গেছে, কিন্তু ভালোই লাগছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু কচুরি পানার পরিমাণ বেশি মনে হচ্ছে। রানা খান, সবই ঠিক ছিল, ওরা মাঝে খুঁজে পাচ্ছে না। একটা নৌকা নিয়ে ঘুরবো, অসাম পরিবেশ, কচুরিপানার ভাড়া, কচুরিপানা একটু কম হলেই ভালো হইতো। না, ওই পাশে কচুরি পানা কম আছে, ওইদিকে আমরা এখন রিপন, অল্প কিছুক্ষণ পরে একটা ফেরি আসছে, ওটার উপরে রান্না তুলবো, সবাই চড়াবো, দেখার দরকার জানো, এখানে সমস্যা নেই। তো সবাই সবার মন্তব্য জানালো। অবশেষে আমার মন্তব্যটা বাকি, সেটা হচ্ছে যে আমি অনেক আগে এখানে একবার এসেছিলাম, তখন আসলে এত কচুরিপানা ছিল না। এখন অনেক কচুরিপানা, অনেক বড় না গেলে নিয়ে area। যাবে। তো যাই হোক, এখানে আমাদের এসে ভালোই লাগছে, খারাপ না। আমরা ঘুরছি অনেকক্ষণ ধরে। তো যাই হোক, সব মিলিয়ে পরিবেশ ভালো। চলেন আপনাদের আরও কিছু দেখাই। দেখতে পাচ্ছেন একটা মাঝি, সে অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মানে আমরা যে ঘুরবো আমাদের চাইতে তার উৎসাহটাই সম্পূর্ণ বেশি। আমরা এই সাইডে, অথচ তিনি কিন্তু আসলে নৌকার উপরে যে আমাদের জন্য অপেক্ষা করছেন। যাই হোক, ভালো, খুবই ফ্রেন্ডলি, তার আচরণ কথাবার্তা অনেক ভালো। তো তিনি আমাদেরকে নৌকায় ওঠার জন্য অনুরোধ করছেন। তো আমরা সবাই নৌকার উপর উঠে গেলাম। রানা উঠতে যে আসলে পড়ে যাচ্ছিল অনেকটা, তারপরে নিজেকে সামলে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকা কিন্তু আসলে চলা শুরু করেছে। অনেক কচুরিপানা, এর ভিতর দিয়ে কীভাবে যাবে এটাই আসলে বুঝতে পারছি না। পরবর্তীতে আরেকটি নৌকার মাসুমের সহায়তায় মাঝি নিয়ে আমাদেরকে এই নৌকা থেকে ওই নৌকায় আসলে উঠতে বলল মাঝি। অনেকটা সহজ সরল এবং ভালো মনের মানুষ এই মাঝিটি।
তো আসলে সে এটা সবসময় করে না, এটা তার পার্ট টাইম জব। তো দেখছেন রানা পড়ে যাওয়ার ভয়তে আসলে সে একদম সামনে গিয়ে বসেছে। তো আমরা দেখি এই মাঝি কিভাবে আসলে আমাদেরকে এত কচুরিপানা পার করে নিয়ে যায়। অবশেষে আমরা কচুরিপানা পার করে কিন্তু আসলে চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে এই মাঝি ভাইটির, তারপরেও আমরা চলে এসেছি। খুব সুন্দর পরিবেশ। আমি পাই না তাহার ঘরখানাদার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ ভাই। অবশেষে আমাদের সংক্ষিপ্ত এই ট্যুর শেষ হলো এবং যাওয়ার পথে এই আখের রস দেখে আমাদের আসলে অনেক ভালো লাগলো, লোভ সামলাতে পারলাম না। তাই যে যার মতো 2-3 গ্লাস করে আমরা এখানে খাওয়ার জন্য অর্ডার করলাম। তো এখানে তো অনেক বাতাস, যার কারণে শীতের কাপড় ভালো করে করেছি। প্রথমেই রিপনকে দিয়েছে। তো এই ছোট গ্লাস এগুলো হচ্ছে গিয়ে 10 টাকা, বড় গ্লাস হচ্ছে 20 টাকা করে। তো শুরু করলাম আসলে খাওয়া, আর ভালোই লেগেছে আসলে। ওইদিকে মাসুম চাচ্ছে, কিন্তু মাসুমকে না দিয়ে আমাকে দিল। বসার জায়গা নিতে রাস্তায় বসে পড়লাম। আসলেই অনেক ভালো লাগছিল। ক্যামেরাম্যান যে রানা, সে পারলে আসলে আমার মুখের ভিতরে চলে আসতো, এইরকম অবস্থা। যাই হোক, এটাও একটা মজাদার ব্যাপার ছিল। এই যে ফারুক টাকা দিচ্ছে, ফারুক 100 টাকা তাহলে আর কয়টা ফেরত আসছে? ফেরত আরো 10 টাকা আখ মারা যাবে, সব পেলে 10 টাকা কম দিলে হবে না দাদা? হবে না? আপনি অখুশি হলে আমরা দিয়ে দেবো। তাহলে দে 10 টাকা দামে আর এক গ্লাস খাই। কি যে কই বলে কম নিছে, ওটাও আরো খাবে। চার কাপ। এটা কোন কোন হাবাতে খাবে? ওই যে ও একটা খেয়েছে, আবার খাচ্ছে। দেখ ওই ট্রেনটা ধর, ট্রেনটা ধর, ট্রেন ধর। কই যাই যাবে, যাই যাবে। আসো, এই পেট ব্যথা না হয় রে, কুলি করে দিয়ে এই কি রে? ট্রেন যাচ্ছে আর আমি রস আরে তোর ডাইলে না হয় রে।
ডায়রিয়া হবে ডায়রিয়া। যারা আগে খেয়েছে তাদের বেশি করে হবে। খেয়ে ফেলে।